অনেকেরই ধারণা গ্যাসের চুলায় বিবিখানা পিঠাটা হয় না, মানে সেই কালারটাও আসে না, গ্রানটাও আসে না। আজকের ভিডিওটা তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। বিক্রমপুরের অথেন্টিক বিবিখানা পিঠার A to Z সমস্ত টিপস এবং ট্রিক্স সহকারে আমি আজকে আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি। এই রেসিপিটি দেখার পর পারফেক্ট কালার এবং গ্রান সহ এই বিবিখানা পিঠা তৈরি করতে আপনাদের আর কোনো সমস্যায় পড়তে হবে না। প্রথমেই লাগবে ঘন লিকুইড দুধ। আমি এখানে 1 লিটার দুধকে জাল করে প্রায় হাফ লিটার করে নিয়েছি, আর দুধটা কিন্তু একদম ফুটন্ত গরম অবস্থায় রয়েছে। এরপর লাগবে 2 কাপ খেজুরের গুড়। আমি আপনাদের চেনার সুবিধার্থে খেজুরের গুড়ের সাথে পাটালিটাও রেখেছি। এই পিঠাটা তৈরি করতে অবশ্যই কিন্তু খেজুরের গুড়টাকেই ব্যবহার করতে হবে, অন্য কোনো গুড় ব্যবহার করলে এই পিঠার আসল স্মেলটাই খুঁজে পাবেন না। আর আমি কিন্তু গুড়টাকে একদম কুচি করে নিয়েছি, আর দুধটা গরম থাকলে কিন্তু মেশাতেও সময় লাগে না। আর এদিকে এটা আমার মেশানোও শেষ। এরপর লাগবে চালের গুঁড়া। আপনারা যদি শুকনো চালের গুঁড়া নেন তাহলে লাগবে 3 কাপ, আর আমি যেহেতু আজকে ভেজা চালের গুঁড়া নিয়েছি তাই এখানে পরিমাণটা ডাবল লাগবে, মানে এখানে আমার মোট 6 কাপের মতো লেগেছে। কারণ ভেজা চালের গুঁড়া থেকে শুকনো চালের গুঁড়ার কিন্তু পানি টেনে নেওয়ার ক্ষমতা অনেক বেশি। আর আমি কিন্তু একবারে সম্পূর্ণ চালের গুঁড়া এখানে দেইনি, আমি প্রত্যেকবার 1 কাপ করে দিচ্ছি, আর কিন্তু হ্যান্ড উইক্সের সাহায্যে সেটাকে মিশিয়ে নিচ্ছি। আর চালের গুঁড়োটা মিশিয়ে নেওয়ার পর এই ব্যাটারের কোয়ান্টিটিটা এমন রয়েছে। যদি শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে বিবিখানা পিঠাটা তৈরি করা হয় তাহলে কিন্তু এই পিঠাটা খেতে অনেকটা শক্ত লাগবে। তাই এই পিঠাটাকে সফট করার জন্য এখানে দিতে হবে হাফ কাপ ময়দা। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, আর এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি আমি এলাচের গুঁড়া। আবারও সব কিছুকে একসঙ্গে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর সম্পূর্ণ ব্যাটারের তুলনায় এখানে আমার বাটিটা ছোট হয়ে গিয়েছে, যার জন্য এটা আমাকে আস্তে আস্তে মেশাতে হচ্ছে যেন পড়ে না যায়। আর সম্পূর্ণ ব্যাটারটা মেশানো হয়ে গেলে এখানে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা আমার ফ্রিজে ছিল, যার জন্য আমি চামচে নিয়ে এটাকে গরম করে দিয়েছি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এতে শাহি শাহি একটা ফ্লেভার আসে। এরপর দিয়ে দেবো আমি হাফ কাপ পরিমাণ ফ্রেশ নারকেল কুড়ানো। এই বিবিখানা পিঠার মধ্যে নারকেলটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটাকে স্কিপ করা যাবে না। আপনারা যদি চান এই পিঠাটাকে একদম ইনস্ট্যান্ট বানাবেন, মানে একদম কম সময়ের মধ্যে বানাবেন, তাহলে এই পর্যায়ে এই ব্যাটারটাকে একটু ব্লেন্ড করে নিতে হবে। আর যদি চান এটাকে একদম ট্রেডিশনাল ভাবে তৈরি করবেন, মানে আমাদের গ্রামের মানুষরা এটাকে যেভাবে তৈরি করে থাকে, তাহলে এই ব্যাটারটাকে এই পর্যায়ে একদম 3 থেকে 4 ঘন্টা মতো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। মানে যতটা সময় এই ব্যাটারটাকে একদম রেস্টে রাখতে পারবেন পিঠা কিন্তু ততটাই একদম নরম হবে। তাই এতটা সময় না নিয়ে আমি একটি হ্যান্ড বিটারের সাহায্যে সম্পূর্ণ ব্যাটারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে যে কোনো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আর আমি কিন্তু এখানে সম্পূর্ণ ব্যাটারটাকে 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। আর এভাবে কিন্তু ব্যাটারটা ব্লেন্ড করে নিলে সময় অনেকটাই বেঁচে যায়। বিবিখানা পিঠার মধ্যে একদম পারফেক্ট কালারটা আনার জন্য যে বাটিতে আমি বিবিখানা পিঠাটা তৈরি করব, সে বাটিতে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা যখন একদম গরম হয়ে যাবে, মানে একদম ধোঁয়া ওঠা গরম, তখন সেই ঘিয়ের মধ্যে আমি সম্পূর্ণ ব্যাটারটাকে এখানে ঢেলে দিয়ে দিব। আর সম্পূর্ণ ব্যাটারটা আমার ঢেলে নেওয়া হলে এই বাটিটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি পিঠাটাকে বেক করার জন্য চুলার মধ্যে একটি বড় পাতিল বসিয়ে দিয়েছি এবং এর নিচে দিয়েছি একটি স্ট্যান্ড। আর এরপর আমি পিঠার বাটিটা বসিয়ে দিব। আর এই বাটির সঙ্গে যে ঢাকনা থাকে সে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিতে হবে। আর ঢাকনাটা যদি হয় সিলভারের অথবা স্টিলের, তাহলে কিন্তু পিঠার উপর থেকে খুব সুন্দর একটা কালার আসবে। আর চুলার হিটটা একদম লোতে রাখবো। আর লোতে রেখে আমার এই পিঠাটা বেক করতে সময় লেগেছে প্রায় 3 ঘন্টার মতো। সময়টা নির্ভর করে পিঠার সাইজের উপরে। পিঠাটা যদি আরও বড় হয় তাহলে সময়টা বেশি লাগতে পারে, আবার পিঠাটা ছোট হলে সময় এর চেয়েও কম লাগতে পারে। আর আমার পিঠাটা কিন্তু তুলনামূলক একটু বড় ছিল, যার জন্য সময়টা একটু বেশি লেগেছে। আর এখন আমি একটি কাঠির সাহায্যে পিঠাটাকে চেক করে নিচ্ছি এটা সম্পূর্ণভাবে বেক হয়েছে কিনা। মাশাআল্লাহ, পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবেই বেক হয়েছে। আর গরম অবস্থাতে এই পিঠাটাকে কিন্তু একদমই মোল্ড আউট করা যাবে না, তাহলে কিন্তু পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। একদম ঠান্ডা হলে কিন্তু এটা আপনা আপনি মোল্ড থেকে খুলে আসবে। আর এখন আমি পিঠাটাকে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাটা একদম ভিতর থেকে কতটা সুন্দর করে বেকড হয়েছে।
আর দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ ভেতর থেকেও পিঠাটা কত সুন্দর স্মুথ হয়েছে। একদম পারফেক্ট একটা বিবিখানা পিঠা তৈরি হয়েছে। তবে মাটির চুলা এটাকে বেক করলে হয়তো এটার কালারটা আরও সুন্দর গাঢ় হতো। যারা গ্যাসের চুলা এটাকে বেক করতে চান না তারা চাইলে রান্নার পর যে কয়লা হয় সেই কয়লায় দিয়ে এটাকে বেক করে নিতে পারেন। তবে এই কালারটাও আলহামদুলিল্লাহ দেখতে খারাপ লাগছে না। আর এখন আমি একটা স্লাইস আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি যে এটা কতটা সফট হয়েছে। এটা দেখতে যতটা না সফট হয়েছে খেতে কিন্তু খুবই মজা হয়েছে। মানে মুখে দিতেই মনে হচ্ছিল যেন কোনো সন্দেশ খাচ্ছি। আর আশা করছি আজকের ভিডিওটি দেখার পর আপনাদেরকে আর কখনো বিবিখানা পিঠা তৈরি করতে আর কোনো সমস্যায় পড়তে হবে না। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক এবং একটি শেয়ার করে দিতে পারেন। ভিডিওটি পেজ থেকে দেখে থাকলে ফলো করে রাখতে পারেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফিজ।